আর রাতের বেলা আমি যে কীভাবে শোবো আমি নিজেও জানি না। আমার কাছে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অনিন্দিতা। আমি অনিন্দিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকের আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো কোথায় আছি। হ্যাঁ, আমি একটু হেয়ার ওয়াশ করার জন্য এসেছিলাম। তবে আজকে সারা দিনে একটা জিনিস আমার মনে হয়েছে যে ভ্যালু অফ দ্য টাইম খুবই ইম্পর্টেন্ট, ভ্যালু অফ দ্য মানি অলসো ইম্পর্টেন্ট, ভ্যালু অফ দ্য হেলথ অলসো ইম্পর্টেন্ট। এক তো গরম পড়েছে, তার মধ্যে চুলের এতটা অবস্থা খারাপ যে বাধ্য হয়ে আমাকে পার্লারে আসতেই হলো। আমার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে ওর নাম হচ্ছে আকাশদা। আকাশদা অ্যাকচুয়ালি হেয়ার এক্সপার্টিস, আর আকাশদার খুবই ভালো নলেজ আছে। তোমরা যারা সোদপুর এইচবি টাউনে থাকো তারা হেয়ার টার্নার্সে আসলে আকাশদার কাছে অবশ্যই তোমরা এই সার্ভিসিং, হেয়ার সার্ভিসিং স্পেশালি করিও, কারণ ওর যা নলেজ আছে আমাকে অন্তত এত দিন পর ঠিকঠাক একটা গাইডেন্স করেছে কেউ। তো আমার ওর কাছে না আসলে আমার যেমন হয় না, আর ওর হাত ছাড়া আমার সত্যি কথা হেয়ার স্পা বা হেয়ার ওয়াশ হয়ই না। তো আমার অলরেডি শ্যাম্পু অলমোস্ট করা হয়েই গেছে, জাস্ট কিছুক্ষণ স্টে করে তারপর কন্ডিশনার লাগিয়ে ও আমার শ্যাম্পুটা করিয়ে দেবে। হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, এরপরে হেয়ারটাকে এখন ড্রাই করে, ব্লো ড্রাই করে পারফেক্টলি আমার তাহলে হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে যাবে। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। এত সুন্দর সফট করে মানে কন্ডিশনিং হয়েছে, উফ কি আরাম, মানে সত্যিই আরাম। তো শ্যাম্পু করে আমি রেডি হয়ে চললাম আমার শ্বশুর বাড়িতে, হাওড়া দাসনগরে। আর এরপরে আরেকটা কথা বলি, ভ্যালু কথাটা আমি কেন বলেছিলাম একদম ব্লগের শুরুর দিকে। আমি আজকে যে লেসনটা শিখেছি যে সত্যি যে টাইমের ভ্যালু, টাকার ভ্যালু করাটা যতটা ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আরও কিছু মানে আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলবো না, আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স বলবো, সেখান থেকেও আমি শিখেছি যে সত্যি ভ্যালু কথাটার অর্থ যে কতটা ভ্যালুয়েবল সেটা আমি আজকের পুরো ব্লগে দেখাবো। আজকে একটা অলরেডি আমি ডিজাস্টার করেছি, তো ডিজাস্টার বলবো কি না জানি না, একটা ব্লান্ডার করেছি। ইনফ্যাক্ট হয়েছে কি, আমি যখন হাওড়া বাড়িতে মানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসে যখন আমি এসি সার্ভিসিংয়ের জন্য আমি বুকিং করেছিলাম আরবান কোম্পানি থেকে, তো আনফর্চুনেটলি বলো বা আমি বুঝতে পারিনি বলো, সেখানে আমি ভুল অপশন চুজ করেছি। তো যথারীতি যা হয়, লোকজন এসে বলল যে ম্যাডাম আপনি ভুল অপশন চুজ করেছেন আর বুকিংটাও আপনি ভুল করেছেন। তো আমার অ্যাকচুয়ালি ছিল যে এসির যে গ্যাস থাকে সেটা শেষ হয়ে গেছে। তো অ্যাজ ইউজুয়াল মানে এসি ঠান্ডাও মানে হচ্ছে না আর কি। তো যা হয়, আমি এতটা ব্লান্ডার করেছি, আমার জীবনেও এরকম এতটা হয়রানি হয়নি, এতটা ব্লান্ডার আমার এত হয়নি। বলে না যখন সময় খারাপ চলে সব কিছুই খারাপ চলে। তো এনিওয়ে, দেখতে পাচ্ছ তো কী অবস্থা আমার পেছনে। এই পেছনের আমার সমস্ত বেডশিটগুলোকে আমি রীতিমতন আমি মানে পুরোপুরি আলাদা করে রেখে দিয়েছিলাম, যে সব কিছু আসলো, যেহেতু বেডের ওপরে সিচুয়েশনসটা ওই রকমই। তোমাদের ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে এসিটা লাগানো আছে। তো এসি যখন পরিষ্কার করে তো অনেক কিছুই ধুলোবালি, নোংরা জল যেহেতু যাতে লিক হয়ে না পড়ে, তো আমি জেনারেলি যা করি যে আমার বেডে একটা যে ভালো বিছনা চাদর থাকে সেটাকে উঠিয়ে দিয়ে আমি এইরকম একটা মানে একটা অর্ডিনারি বেডশিট, আমি পুরনো বেডশিট লাগিয়ে দিই। কিন্তু আমি যখন এসে শুনলাম যে আমাকে এইরকম হেনস্থা হতে হলো, আমি হেনস্থা বলবো না, এটা আমার দোষ বলবো বেশিরভাগটাই। তো আর আমার কিছু বলার নেই। এই যে আমার বেডশিট, বালিশ, লেপ যেখানে আমি ছিলাম না এতদিন, ইচ অ্যান্ড এভরিথিং পুরো একটা ঢাই হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না কিভাবে ম্যানেজ করব। আর রাতের বেলা আমি যে কীভাবে শোবো আমি নিজেও জানি না, আমার কাছেও একটা বড় প্রশ্ন। কারণ এত গরম, তার মধ্যে এসি ছাড়া মানে আমি এমনি আমার ঠান্ডা লেগে বসে রয়েছে, আমার গলায় ঘামগুলো এখানে জমলে পড়ে না, আরও ঠান্ডাটা বেশি লাগে। মানে আমি জাস্ট মানে পাগল হলে মানে এইরকম, মানে কি বলবো, মানে আমার এত রাগ হচ্ছে, আমার সময় নষ্ট, আমার দিন নষ্ট, আমার কাজ সব ফেলে আমি এসেছিলাম। যাই হোক, কিছু করার নেই। আমি সানডেতে আমি একটা স্লট পেয়েছি, তাও আবার অনেকটা রাতে। আমি থাকবো না, আমি জানি না কীভাবে কী হবে। আমি চেষ্টা করবো যাতে ওদেরকে রিকোয়েস্ট করবো সকালবেলা যাতে ওরা যদি আসতে পারে কোনো রকম, যদি ম্যানেজেবল হয়। বাট আই ডোন্ট নো কীভাবে আজকে কীভাবে আমি সারভাইভ করবো এখানে।
তো আমার আজকে যা মনে হলো যে ভ্যালু করাটা খুবই ইম্পর্টেন্ট। ভ্যালু কথাটার মধ্যে ভ্যালুয়েবল ব্যাপারটা অনেকটা। আর পেছনে যে ট্রেনের আওয়াজটা হচ্ছে কাইন্ডলি প্লিজ ইগনোর। আর যেটা বলছিলাম, টাইমের ভ্যালু, টাকার ভ্যালু, মানুষের ভ্যালু অ্যান্ড হেলথের ভ্যালু, এই যে চারটে ভ্যালু আমি এই রিসেন্ট কটা মাসে অনেকটাই শিখেছি। তো আমার মতন এই ভুলটা করো না। তো সবাইকে আমি বলবো চোখ কান খোলা রেখে একটু ঠিকঠাকভাবে যদি পুরো ব্যাপারটা ম্যানেজেবল হয় তো কাজ অনেকটাই ইজি হয়ে যায়। আমার মুখটা এতটাই খারাপ, আমার একদম ভাল লাগছে না, আমি কি করব জানি না, একদম প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, এখানে আমি ব্লগটা এন্ড করছি। আজকের মতন ব্লগ এখানেই আমি শেষ করলাম। আমার প্রচণ্ড মাথা গরম হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এই অবস্থা, তার মধ্যে বেডশিট আমি আবার আমাকে নতুন করে মানে করা, সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করা, বিরক্তিকর লাগছে। বাট এক তো গরম, তার মধ্যে আমি জানি না ব্লগটা কীরকম লেগেছে জানিও নিশ্চয়ই। তো টিল দেন টাটা।